আমার দরকার নেই খুশির, আমার কাছে পূজা আছে তো। এই কি রে, স্কুলে যাসনি কেন তুই? এদা স্কুলে বই না জমা দিলি স্যার স্কুলে ঢুকতে দেবে না। বইগুলো স্কুলে সব জমা কর দে। এদা তুই তো বলিলি বই বিক্রি করি রাজা পাপড় খেতি। মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। তোমায় রাইতে কইলাম মশারিটা দিও টাঙ্গাইয়া, দেখো তো কি করছে আমায় মশাই কামড়াইয়া। আমি দিমু না মশারি বাঁধে দিমু না তোমারে, তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কই গো বলছি ওঠো, চা চাপাবো। চাপা না, আমি কি সসপ্যানে শুয়ে আছি নাকি? কই গো ও জানো ওই মদনদার বাড়ি না কালকে চুরি হয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, আমি বলছিলাম চোরের যা উৎপাত হয়েছে, বাড়িটা একটু বুঝলি কেমন হয়? কেন তুমি কি কোথাও যাচ্ছ নাকি? আরে কোনোদিন তো নিজের ভুলটাও স্বীকার করো। হ্যাঁ আজকে করছি, ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার। হানি ভাই, তোর যখন ভীষণ গরম লাগে তখন তুই কি করিস? ফ্যানের তলায় বসি। আর যখন তার থেকেও বেশি গরম লাগে? ফ্যানের সুইচটা অন করে দি। এই তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, কি করছো তুমি? হুজুর বয়ান দেছে, আইসো একা যাইবা একা, কেউ সাথে থাকবে না। ঠিকই তো বলছে, হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো। আমি শুধু বললাম হুজুর 2 জন ছাড়া কেউ আসে না আর 4 জন ছাড়া কেউ যায় না। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দুলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কই গো বলছি বিয়ের আগে তুমি কত আমার পিছনে পিছনে ঘুরতে, কিন্তু বিয়ের পর তুমি আমাকে পাত্তাই দাও না। হ্যাঁ, তো সারা জীবন কি আমি বুকাচোদাই থাকবো নাকি? কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আরে হ্যাঁ, যাও যাও। চলে যাচ্ছি আমি। আরে হ্যাঁ, বাস, ট্রেন আর মেয়ে, একটা যাবে আর একটা আসবে। টোটো, অটো, রিক্সা, একটা ডাকলে 4টে আসবে। ও কাকু, কাকু, 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 ও কাকু। আচ্ছা কাকাই, বলো তো এই পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যে কথা কি? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? এই শোনো, তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি, আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও। তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো। বন্ধুরা, তোমরা কি বাড়িতে বসে বসে টাকা ইনকাম করতে চাও? হ্যাঁ হ্যাঁ, করতে চাই। তাহলে বাড়ি বেচে দাও। ও কাকু, কাকু, 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 ও কাকু। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু, আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? তুই আমার নাম ধরে ডাকবো,
আর আমি তোর নাম ধরে রাখবো। স্টার্ট স্টার্ট। খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা এন্দুর, খাসকি মারা। বাহ, তোমাকে তো এই গেঞ্জিটা পরে দেখছি খুব সুন্দরই লাগছে। যতই সুন্দর লাগো আর যতই তুমি আমার নাম করো, এই কালী পুজোয় তোমাকে আমি শাড়ি কিনে দিতে পারবো না। গেঞ্জিটাই শুধু গায়ে সুন্দর লাগছে, বাকি মুখটা তো সে কালো কুত্তার মতোই আছে। লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসবো না, বাঁচতেও পারি, আমার তো আবার লজ্জা নেই। কই গো, জানো কালকে স্বপ্নের নামে 50,000 টাকা কুড়ি পেয়েছিলাম। কি বাবা, তারপরে আবার কি স্বপ্নটা ভেঙে গেল? বাবা, স্বপ্নটা ভাঙার আগে যদি টাকাটা ব্যাংকে জমা করে দিতে তাহলে কাজের কাজ করতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাহলে ধনতেরাসে কেনাকাটিটা হয়ে যেত। কিন্তু কি করবো বলো, কপালে নেই। রান্না বান্না কিছুই যে পারো না, এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিব বলে। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। আজকের পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। হ্যালো, বলছি কালকে তো আমার বিয়ে। হ্যাঁ জানি তো। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আজকে আমাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে। কেন পালাই নিয়ে যাবো? কেন আমি বরযাত্রী নিয়ে যাবো? এ তো আমার হবু বরের কাছে কল চলে গেছে। আমার দেখে ভয় পাই, আবার বড় বড় কথা বলছে। আমি পৃথিবীর কাউরে দেখে ভয় পাই না, ঠিক আছে? আবার ভয় পাই না বলছে কেন? তোমার মনে নেই দেখতে যাওয়ার সময় 10 জন সাথে করে নিয়ে গিয়েছিলে, আবার বিয়ে করার সময় 400 লোক নিয়ে গিয়েছিলে, আর আমারে দেখো আমি একা এসেছি তোমার বাড়িতে। শোনো, সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায়, এটা প্রমাণিত। মাসবই না। আরে অরুণ ভাই, বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে? আপনি নিজেকে শক্ত করেন। কেমনে নিজেকে শক্ত করব? আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি। তাইলে এখন তো ভালোই হয়েছে, অশান্তি আর সহ্য করতে হবে না, তা কাঁদতেছেন কেন? আরে ভাবি, ওটা আপনি বুঝবেন না, এটা খুশির কান্না। কি ব্যাপার, তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলে? তোমার এটা বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে, শুনে আসো। ভাবির কাছেই গেছিলাম, ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল, ওইখান থেকেই ভিজে গেছি। ও আচ্ছা, ভাবির বাথরুমের শাওয়ার নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করে আসলা? আরে না, ভাবি বাথরুমে গোসল করতেছিল, পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল। তার মানে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আসছস? আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। বৌমা কি করছো? এই তো মা, শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো। পরশুদিনও বলবো। কই গো, শুনলাম আইফোন 17 বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে তো। বলছি আমাকে একটা এনে দেবে। হ্যাঁ, আইফোন 17। আরে তুমি একই কথা বলছো, আইফোন 17 কিনে দেবো তোমাকে? আমি তো তোমাকে আইফোন 20 কিনে দেবো। হ্যাঁ তাই নাকি? যাও তো, তুমি আমার সাথে ইয়ার্কি মারছো। হ্যাঁ, তা শুরুটা কে করেছিল? কাকিমা, রাহুল বাড়িতে নেই? মেয়ে, তুই কি রে প্রত্যেকদিন রাহুলের খোঁজ করিস? আমি রাহুলের সাথে বিয়ে করতে চাই, ওই জন্যই তো আমি প্রত্যেকদিন এসে রাহুলের খোঁজ নিই। এই রাহুল কোনো কাজ বাজ কিচ্ছু করে না, ও শুধু খায় আর ঘুরি ঘুরি বেড়ায়। তুই কি ওর বিয়ে করে তোর জীবনটা নষ্ট করতে চাস? মা, হ্যাঁ বলো। আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো। ওয়েট। 15 কেজি। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো অরুণ ভাই, থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। হ্যাঁ জান, বলছি বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছি, আসতে একটু দেরি হবে। কত দেরিতে আসবে? এই 3-4 ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ, কত দেরিতে আসবা? এই ঘন্টাখানেক মধ্যে চলে আসবো। কত দেরিতে আসবে? এই তো বাবু, আমি বাড়ি চলে আইছি। ও আমার বাবু বাড়ি চলে এসেছে।
আচ্ছা বলো তুমি কি খাবে? তুমি যা খাবে তাই। ওয়েটার মেনু প্লিজ। তাহলে আমিও মেনুই খাবো।